দেশের বাণিজ্যিক স্বার্থ প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও চীন সহ সব দেশের সাথে আলোচনা করা হচ্ছে। বাংলাদেশ সফররত পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সাথে সচিবালয় দ্বিপক্ষীয় বৈঠকের পর ব্রিফিংয়ে এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, নতুন করে বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন বিষয়ে একমত হয়েছে দুই দেশ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পর্কের টানাপোড়েন থাকলেও অর্থনৈতিক বিচারে প্রায় $70 কোটি বাণিজ্য সম্পর্ক বাংলাদেশ পাকিস্তানের। যদিও সেখানে বহুগুণ এগিয়ে দেশটি, তবু প্রায় 25 কোটি জনসংখ্যার ওই দেশে রপ্তানি সম্ভাবনা আছে ব্যাপক। পাকিস্তানের সফররত বাণিজ্যমন্ত্রীর সাথে তারই নানা দিক নিয়ে আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 2 ঘন্টার ওই বৈঠক শেষে উপদেষ্টা জানান, যৌথ অর্থনৈতিক কমিশন কার্যকর করা এবং বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে দুপক্ষ। এ সময় হাইড্রোজেন পারক্সাইডে আরোপিত এন্টি ডাম্পিং ট্যাক্স তুলে নেওয়া ও চা রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পুনর্বহালের দাবি জানানো হয়। আমরা কৃষি এবং খাদ্যপণ্য, আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি, আমরা দুটো নিয়ে আলোচনা করেছি। আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি। আমরা 1 কোটি কেজি চায়ের রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি, যেখানে তারা শুল্কমুক্ত আমাদেরকে প্রবেশ অধিকার দিবে বাজারে। হাইড্রোজেন পারক্সাইডের উপরে ওনারা অ্যান্টি ডাম্পিং ট্যাক্স ইম্পোজ করেছেন, সেটাকে উইথড্র করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। এক প্রশ্নের জবাবে বশির উদ্দিন বলেন, সবার আগে দেশের স্বার্থ। যুক্তরাষ্ট্র, ভারত, চীন কিংবা পাকিস্তান সব দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি প্রাধান্য পাচ্ছে। আমাদের সর্বাগ্রে বাংলাদেশ। এখানে আপনাদের রাজনীতি যদি কোনো উদ্দেশ্য কারো থাকে, সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আই এম নট এ পলিটিশিয়ান। আমাদের সরকারের হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা করণীয়, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, চীন হোক, আমরা আমাদের দেশের স্বার্থে যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরের শেষ দিকে কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। সম্ভাব্য এমওইউ গুলো সাইন হতে যাচ্ছে, এরপরে আমরা আপনাদেরকে আরো বিশদভাবে জানাতে পারবো। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।